এটা হচ্ছে ভারত। এই ভারতকে এই জন্য আমি বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে মুখরিত করে ভারতকে আমাদেরকে প্রতিহত করতে হবে। জামাতের আমির বলে গেছেন ইকরা পড়ো, আমাদেরকে পড়তে হবে। আমরা যদি না পড়ি তাহলে আমরা কিছুই জানতে পারবো না। বিশ্বকে জানতে হবে বিশ্ব কিভাবে চলছে, ভারত কিভাবে চলছে, পাকিস্তান কিভাবে চলছে, জাপান কিভাবে চলছে, চায়না কিভাবে চলছে, এটাকে আমাদের জানতে হবে। এটা জানতে গেলে পড়তে হবে, পড়াতে হবে, তখন না আমি বিজ্ঞানী হবে। এই আমার এলাকা থেকে কিছুক্ষণ আগে বলে গেলেন রাবার ইন্ডাস্ট্রি আছে এখানে, মানে সাদা সাদা সোনা আছে আমার এখানে। এই সাদা সোনা থেকে কি নাই, আমি যে জুতা পরে আসছি এই জুতাও আপনার এই রাবার দিয়ে তৈরি হয়, তৈরি হয় না? তৈরি হয়। তাহলে এই রাবার আমার এলাকায় উৎপাদিত হয়, কিন্তু এই রাবারটাকে কিভাবে প্রসেস করতে হবে এই ছেলেদের মাছ থেকে তৈরি হতে হবে। এই জিনিসগুলো উৎপাদন আপনার তো আবিষ্কার হবে এই ছেলেদের হাত ধরে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমরা যদি না পড়ি না পড়াই তাহলে এই ছেলেরা এটা জানবে না। আমি এই জন্য বারে বারে বলি শিক্ষাতে হবে, শেখাতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে। আপনারা যারা এই যে এখন শীতকাল চলছে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, হচ্ছে না, ধর্মীয় সভা হচ্ছে, এই ধর্মীয় সভায় আপনারা বলবেন এই বাংলাদেশটা আমাদের সবার, হিন্দুরও না বৌদ্ধরও না মুসলিমও না, এটা সবার দেশ বাংলাদেশ। এই কথা যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কখনো আমাদেরকে আর জঙ্গিবাদের ট্যাগ দিতে পারবে না। আর ভারত আমাকে উস্কানি দিয়ে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমাকে দিয়ে আর বলাতে পারবে না। আর আমরা যদি এই কথা ছড়িয়ে দিতে না পারি তাহলে এই স্লোগানগুলো দিয়ে আমাকে অস্ত্র ধরাতে শেখাবে, আপনাকে জঙ্গিবাদের ট্যাগ দেবে। এখান থেকে ভাই আমরা মুক্ত হতে চাই। আমি আসলে এই যে আপনারা অনেক বড় বড় আমাকে নিয়ে প্রশংসা করেছেন, আমি অত প্রশংসার যোগ্য আমি নই। আমি সৃষ্টিকর্তার ক্ষুদ্র এক স্রষ্টা। আমি চেষ্টা করছি তার বান্দা হয়ে মানুষের জন্য কিছু করতে পারি কিনা। আমার জায়গা থেকে আমার বাড়িতে গিয়ে দেখেন আপনাদের মতোই আমি কৃষকের ছেলে, আমার অঢেল টাকা আছে, অঢেল পয়সা আছে, ওইরকমটা না, কিন্তু আমার ইচ্ছা আছে মানুষকে কিছু করার। তাই অন্যদের কাছ থেকে কিছু নিয়ে এসে আপনাদের মাঝে দিয়েছি। আমি চাই যে এটা সরকারিভাবে এই বইগুলো দেওয়া হোক। কেন দেওয়া হবে না? আমার দুঃখ লাগে যখন এই বইগুলো সরকারিভাবে দেওয়া হয় না। প্রাইমারি স্কুলে দেওয়া যায়, আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়া যায়, এই যে মাদ্রাসায় দিলে সমস্যা কোথায়? কিন্তু এই মাদ্রাসায় বই না দেওয়ার জন্য যারা বাধা দিয়ে রেখেছে এটা হচ্ছে ভারত। এই ভারতকে এই জন্য আমি বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে মুখরিত করে ভারতকে আমাদেরকে প্রতিহত করতে হবে। এই কথা যখন আমি বলি অনেকে বলেন ভাই আপনি মুসলমানের স্লোগান দেন কেন? মুসলমানের স্লোগান দেন কেন আপনি? এটা তো মুসলমানের স্লোগান না ভাই, এটা আমার শত্রুকে দমিয়ে ফেলার স্লোগান। এটা ঠিক কিনা বলেন? আমার শত্রুকে দমানোর স্লোগান এটা। ভারত এই স্লোগান শুনলে ভয় করে, থর থর করে কাঁপে। তাহলে আমি তাকে কাঁপানোর জন্য এই স্লোগান আমি দিতে পারবো না কেন? আমার যদি জয় শ্রীরাম শুনে যদি হিন্দু যদি ভয় ভয় কাঁপে, ভারত যদি কেঁপে 300 দূর পিছে চলে যায়, তাহলে আমি জয় শ্রীরাম দিব না কেন? কিন্তু আমাদেরকে এই স্লোগানগুলো একচেটিয়া ভাবে আমাদের মাথায় ঢুকে রেখেছে, এগুলো দেওয়া যাবে না। এগুলো মুসলমানদের, এগুলা দিলে তুমি মুসলমান হয়ে যাবা, এগুলা করলে তোমার অস্তিত্ব থাকবে না, ওই মুসলমানরা তোমার জাত নির্বংশ করে দিবে। আসলে কি আপনারা করবেন ভাই? আজকে আমরা এই যে আমাদের নাইকুঞ্চুরিতে চা কাছে অন্য কোন উপজেলা নাই, আমার চা কি মুছে গেছে? বলেন, আমরা কি মিলেমিশে নাই এখানে এই এলাকায়? গতকালে যে শাহিন ভাই খাগড়াছড়ি থেকে এসেছে, রাত 12টা পর্যন্ত আমি আমার পাড়ায় ঘুরে ঘুরে বেরিয়েছি। কেউ কি অস্ত্র টাক দিয়ে তাকে কি হুমকি দিয়েছে কেন তুমি আসছো? কেউ তো করে নাই। আমিও ঠিক এরকম রাত 11টা না 12টা না 1টা না 2টা মুসলমান ঘরে গিয়ে আমি শুয়ে থাকি। কই আমাকে তো কোনো মুসলমান আপনার অস্ত্র দেখিয়ে বলে নাই তুমি আগামীকাল মুসলমান হয়ে যান, নাহলে তোমাকে মেরে ফেলবো। আমাকে তো কেউ বলে নাই। তাহলে এই ভয়টা কে দেখাচ্ছে আমাদেরকে? আমার এই বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা ওরাই।